ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাঝেরহাটে সেতু নির্মাণে কেন বিলম্ব? বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র তারাতলা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ। রাস্তায় শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। ছুড়ে ফেলে দেওয়া হলো গার্ডরেল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। তারাতলায় বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। গ্রেপ্তারির দাবি বিজেপির। পুলিশের অনুরোধও নামলেন না বাস থেকে। নিজেই বাসে উঠেছিলেন, নিজেই নেমেছেন। কৈলাসকে নিয়ে দাবি পুলিশের। রাস্তায় দাঁড়িয়ে নাটক করে শুধু ছবি তুলবে বলে বাসে উঠে হাত মেরে নেমে পালিয়ে গেল। ভোটের জন্যই উদ্বোধনে দেরি। রাজ্যকে আক্রমণে মালব্য। বারবার বলেও অনুমতি দেয়নি রেল, তাই 9 মাস দেরি। পাল্টা মমতা। 9 মাস আমরা প্রতিদিন মিটিং করে করে আর পায়ে ধরেছি শুধু যে ক্লিয়ারেন্স দাও। 9 মাস আগে এটা হয়ে যেতে পারতো, শুধু একমাত্র রেল দেয়নি পারমিশন সঠিক টাইমে। বিজেপির পাল্টা পথে তৃণমূল। সন্ধ্যায় তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মিছিল। বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনে ধর্মঘটে অশান্তি। বারাসাতে পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থকদের মধ্যে সংঘর্ষ। বুদ্ধংগ্রামে লোকালে পাথর। যাদবপুর স্টেশনে সুজন চক্রবর্তী নেতৃত্বে অবরোধ। বেদবেড়িয়ায় রেল পুলিশের লাঠিচার্জ। লেনিন সরণি নিউ টাউনে ভাঙচুর। জোর করে দোকান বন্ধের চেষ্টা। রাজাবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ মৌলালিতে দফায় দফায় উত্তেজনা। একাধিক মেট্রো স্টেশন বন্ধের চেষ্টা। ধর্মঘটের জেরে শিয়ালদা মেন, শিয়ালদা দক্ষিণ ও শিয়ালদা বনগা 3 শাখাতেই ব্যাহত ট্রেন পরিষেবা। শ্যামনগর, বেলঘড়িয়া, আগরপাড়া, ইছাপুর স্টেশনে অবরোধ। হাবড়া স্টেশনে টিকিট কাউন্টারে ভাঙচুর। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণের সব শাখাতেই ব্যাহত পরিষেবা। হাওড়া ডিভিশনের একাধিক শাখাতেও ব্যাহত ট্রেন পরিষেবা। ডোমজুড়ে রেল লাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ। হুগলির পান্ডুয়া, মগরা সহ একাধিক স্টেশনে হয় রেল অবরোধ। আলিপুরদুয়ার জংশন স্টেশনে দিল্লিগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস আটকানোর চেষ্টা। ধর্মঘটে রাস্তায় অমিল বেসরকারি বাস। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে নামানো হলো প্রচুর সরকারি বাস। হেলমেট পরে বাসে উঠলেন চালকরা। সেন্ট্রাল অ্যাভিনিউতে বাস ভাঙচুর। লেনিন সরণিতে আটকানো হলো ট্রাম। ভোগান্তির শিকার যাত্রীরা। ধর্মঘটের পক্ষে আন্দোলনে যোগ দিতে গিয়ে আহত পশ্চিম বর্ধমানে সিপিএম এর জেলা কমিটির সদস্য পঙ্কজ রায়। মাটিতে লুটিয়ে সিপিএম নেতা সহ 70 জন ধর্মঘটীকে আটক করে পুলিশ। ধর্মঘট ঘিরে অশান্ত কোচবিহার। সরকারি বাস ভাঙচুর। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ ধর্মঘটীদের সংঘর্ষ, বিক্ষোভ, ধস্তাধস্তি। জলপাইগুড়ির ধূপগুড়িতে দোকান বন্ধের চেষ্টা বন্ধ সমর্থকদের। ধর্মঘটের সমর্থনে শিলিগুড়িতে সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য নেতৃত্বে মিছিল। একাধিক জায়গায় আটকে দেওয়া হয় গাড়ি। অন্যদিকে তৃণমূল নেতা রঞ্জন সরকারের নেতৃত্বে শিলিগুড়িতে পাল্টা ধর্মঘট বিরোধী পদযাত্রা হয়। ধর্মঘটের প্রভাব পড়ল বিভিন্ন জেলার ফেরি সার্ভিসে। হাওড়ার ফেরিঘাটে যাত্রী ছিল হাতে গোনা। পূর্ব মেদিনীপুরে পরিষেবা চালু থাকলেও চোখে পড়েনি যাত্রী। বন্ধ সমর্থনকারীদের চাপে বন্ধ থাকলো নৈহাটি চুঁচুড়া ফেরি সার্ভিস। ডুয়ার্সের চা বাগানে ধর্মঘটের মিশ্র প্রভাব। জলপাইগুড়িতে কাজ বন্ধ করে রেললাইন অবরোধ করেন বাগান শ্রমিকরা। আলিপুরদুয়ারে চা শ্রমিকদের উপস্থিতির হার স্বাভাবিক বলে দাবি করেছে বাগান কর্তৃপক্ষ। ধর্মঘটের বিরোধিতায় পাল্টা মিছিল করে তৃণমূল। বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শিল্পাঞ্চলগুলিতে 2 ছবি। ধর্মঘটের প্রভাব সেভাবে চোখে পড়ল না দুর্গাপুর, হলদিয়া শিল্পাঞ্চলে। হাওড়া, হুগলিতে বন্ধ রইল বেশ কিছু কারখানা ও চটকল। কোথাও আবার শ্রমিকদের উপস্থিতির হার ছিল বেশ কম। শ্রমিকদের দাবিকে সমর্থন, বন্ধকে নয়। শ্রমিক সংগঠনের ধর্মঘট নিয়ে মন্তব্য মমতার। মেরুকরণ স্পষ্ট। বাম কংগ্রেসকে সাহায্য করেও রোখা যাবে না, চ্যালেঞ্জ বিজেপি। ধর্মঘটের মধ্যে মারাথনের স্মরণে যাদবপুরে রাস্তা আটকে ফুটবল চলছে, ক্যারম, টেবিল টেনিসও। মেদিনীপুরেও ক্রিকেট। মুর্শিদাবাদে হাতে ব্যাট দিলীপের। বামেদের ধর্মঘটের দিনই পাঞ্জাবে কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে ধুন্ধুমার। আম্বালার কাছে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা। জলকামান জ্বালিয়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা। 144 ধারা জারি। রাজ্যপালের সঙ্গে বিজেপির দুষ্কৃতীদের যোগ। বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফৌজদারি মামলার হুঁশিয়ারি। গভর্নরের সঙ্গে যাদের যোগ আছে তারা হচ্ছে বিজেপির ক্রিমিনালদের সঙ্গে, এবং পশ্চিমবাংলার অনেক ক্রিমিনাল আছে তাদের সঙ্গে গভর্নরের ডাইরেক্ট যোগাযোগ আছে। তো আমি অনেকবার বলেছি। পাহাড় প্রমাণ ব্যর্থতা ঢাকতে চলছে কুরুচিকর প্রচার। এতে লাভ কিছু হবে না। কল্যাণের আক্রমণের জবাব রাজ্যপালের। অবাধ ভোট চাওয়াতে নিশানায় বড় হুঙ্কার। তথ্য ছাড়াই টার্গেট, পাল্টা বিজেপি। ক্রিমিনালদের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নিয়ে তথ্য কোথা থেকে পেয়েছে? যদি বিজেপিতে ক্রিমিনাল থাকে, আইন শৃঙ্খলার দায়িত্ব তো রাজ্যে, সেই ক্রিমিনালদের রাজ্যের পুলিশ অ্যারেস্ট করবে। জল্পনার মধ্যে এইচআরবিসি চেয়ারম্যানের পদ ছাড়লেন শুভেন্দু। হুগলি রিভার ব্রিজ কমিশনের নতুন চেয়ারম্যান কল্যাণ। কেন ইস্তফা? এখন প্রতিক্রিয়া মেলেনি পরিবহন মন্ত্রী। তৃণমূলে জায়গা নেই, ছিন্ন করতে চাই সম্পর্ক। নেতৃত্বের বিরুদ্ধে অসম্মানের অভিযোগে ফের বিস্ফোরক কোচবিহারের বিধায়ক। এখনো দলের বিধায়ক, দাবি নেতৃত্বের।
স্বাস্থ্য বিমা না থাকলে বা সবার জন্য স্বাস্থ্যসাথী ঘোষণা মমতা। দুয়ারে সরকার সেই ক্যাম্প যখন হবে, যার নাম এখনো বাদ আছে তারা সকলে নাম লেখাতে পারবেন। ঋণের ভারে ভুগছে রাজ্য, শুধু মিথ্যে প্রতিশ্রুতি, কটাক্ষ বিজেপি। কাটমানি খাওয়ার ছক, অভিযোগ সিপিএমের। কান্দিতে বাড়ির কাছে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন, অভিযোগ নেপথ্যে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা কংগ্রেস। কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে হুগলির কৃষকদের বোঝালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্থানীয় কৃষকের বাড়িতে পাত পেরে খেলেন বিজেপি নেত্রী। মাঠে নেমে অভিনয় লকেটের, কটাক্ষ বেচারাম মান্নার। এ রাজ্যেই কৃষকরা সবচেয়ে ভালো আছেন, দাবি তৃণমূল বিধায়কের। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসক দলের। গ্রেফতারির দাবিতে বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ বিজেপি। 1.5 ঘন্টা পর ওঠে অবরোধ। বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জনসংযোগে নামলেন মন্ত্রী শ্যামল সাঁতরা। বাঁকুড়া জামবনি গ্রামে গিয়ে শুনলেন মানুষের অভাব অভিযোগের কথা। হারানো জমি ফিরে পেতে এসব করছে তৃণমূল, কটাক্ষ বিজেপি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি নেতার মৃত্যুতে খুনের মামলা রুজু। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে স্বাধীন রায়কে। মৃতের বাড়িতে গিয়ে অভিযোগ বিজেপি। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা তৃণমূল। কুয়োয় পড়ে মুন্ডহীন দেহ, পা পাথর দিয়ে বাঁধা। পুরুলিয়ার 7 নম্বর ওয়ার্ডে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে নৃশংসভাবে খুন। অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া দেখতে শনিবার সিরাম ইনস্টিটিউটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভিনদেশে যাত্রী উড়ানে নিষেধাজ্ঞা 31শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ। দেশে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 524 জনের। মৃতের সংখ্যা 1,35,000 পেরিয়েছে। একদিনে আক্রান্ত প্রায় 44,500। মোট আক্রান্ত প্রায় 92,67,000। করোনাকে জয় করে সুস্থ প্রায় 86,80,000। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু 12,000-এরও বেশি। একদিনে সংক্রমিত প্রায় 6,23,000। মৃতের সংখ্যা বেড়ে 14,19,617। মোট আক্রান্ত 6,02,00,000 পার। করোনাকে জয় করে সুস্থ 3,86,00,000-এর বেশি। ফের প্রধানমন্ত্রীর মুখে এক দেশ এক ভোট। শুধু বিতর্কের বিষয় নয়, এটা ভারতের প্রয়োজন। সংবিধান দিবসে বার্তা প্রধানমন্ত্রী, গণতন্ত্র, সাম্য, সৌভ্রাতৃত্বের বার্তা মুখ্যমন্ত্রী। 26/11 দ্বাদশ বর্ষপূর্তির দিনে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা। শ্রীনগরের HMT এলাকায় টহলদারির সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি, পাল্টা জবাব দেয় বাহিনী। সংঘর্ষে মৃত্যু হয় 2 জওয়ানের, জখম 1। শক্তি হারিয়ে দুর্বল ঘূর্ণিঝড় নিবার। উপকূলে আছড়ে পড়ার সময় ভয়ঙ্কর তাণ্ডব না চালালেও পুদুচেরি ও তামিলনাড়ুর উপকূল এলাকার জনজীবন বিপর্যস্ত। উপড়ে পড়েছে বহু গাছ। বৃষ্টিতে জলমগ্ন পুদুচেরি, তামিলনাড়ুর বহু এলাকা। 3 জনের মৃত্যুর খবর মিলেছে। প্রয়াত মারাদোনা, শোক প্রকাশ মোদি, সচিনের। শ্রদ্ধা জানালেন শাহরুখ, রণবীররা। 3 দিনের শোক আর্জেন্টিনায়। লিভারপুল, ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, বার্ন পালন করবে নীরবতা। তারার দেশে পাড়ি দিয়েছেন মারাদোনা। খবরটা শোনার পর থেকেই মন খারাপ হাওড়ার বালির বাসিন্দা, পেশায় জাগলার উত্তম দাসের। খোদ মারাদোনাকে দেখিয়েছিলেন জাগলিং এর জাদু। আপ্লুত মারাদোনা অনুরাগীর গালে এঁকে দিয়েছিলেন স্নেহ চুম্বন। করোনা কাটা সরিয়ে কাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া। কাল সিডনিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। সেরাটা দিতে মুখিয়ে বিরাট ব্রিগেড। ডেভিড ধাবানের 45তম ছবি কুনি নাম্বার 1-এর রিমেক 25শে ডিসেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটিতে অভিনয় করেছেন বরুণ ধাবান এবং সারা আলী খান। মানালিতে মরশুমের প্রথম তুষারপাত। কঙ্গনা রানাওয়াতের বাড়িও ঠেকেছে বরফে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অভিনেত্রী। দাম্পত্য জীবনে পা রাখলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ঘরোয়া অনুষ্ঠানে হলো রেজিস্ট্রি। হাজির ছিলেন পরিবারের সদস্যরা।